দুই দিন ধরে নৈরাজ্য আর লুটপাটের শহর রাজশাহী। নির্বিচার ভাঙচুরের পর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে মালামাল লুটপাট করছে দুর্বৃত্তরা। কিছু মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলেও তা সব সময় কাজে আসছে না। কয়েক জায়গায় পাহারা বসিয়েছেন স্থানীয় যুবকরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দুদিন ধরে নির্বিচারে ভাঙচুর আর লুটপাট চলছে শহরে। বাদ যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরও। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার থেকে সরঞ্জাম চুরির এই দৃশ্য দেখা যায় দুপুর পর্যন্ত। পুলিশ সদস্যদের দেখা নেই, তাই দুর্বৃত্তরা সুযোগ বুঝে ঢুকে পড়েছেন অফিস আদালতে। লুটে নিচ্ছেন আসবাব আর যন্ত্রপাতিও। লুটপাট চলছে ব্যবসা প্রতিষ্ঠানেও। তাহলে এগুলা কোথা থেকে আনলেন? হ্যালো, বলতে পারবো না ভাই। কোথা থেকে আনলেন? জানি না জি ভাই। হ্যাঁ, সরেন তো। মানে এগুলা কি আপনাদেরকে বলছে এখানে আনতে? আপনাদেরকে বলছে, চলে যাচ্ছেন কেন? কথা বলেন। আমাদের ট্যাক্সের টাকায় যে সম্পদ করা আছে, এই সম্পদ আমরা কখনোই নষ্ট হতে চাই না, কারণ আমরা কিন্তু আবার ট্যাক্সের টাকাতে সম্পদ এটা গড়াইতে হবে। কি করে গেছিল এই সরকার, কি প্রবলেমে পড়েছিল, আমাকে কি সংস্কার করতে হবে, সেই জিনিসটা তো হচ্ছে এখানেই ছিল। তাকে সংস্কার করার সুযোগ দিতে হবে। এটা পুড়ে দেওয়ার কারণে সংস্কার করা সম্ভব না। এই যখন অবস্থা, তখন সরকারি বেসরকারি সম্পদ পাহারা দিতে মাঠে নেমেছেন তরুণরা। পাড়ায় পাড়ায় ধর্মীয় স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে পালা করে নজর রাখছেন তারা। আমরা সবাই এলাকার সাধারণ মানুষ হিসেবে একটা কোম্পানির শোরুম, এখানে এই কোম্পানির শোরুমটাকে আমরা সবাই মিলে নিজ দায়িত্বে, আমাদের এটা তো জনগণের রক্ষার্থে এটা আমরা পাহারা দিচ্ছি। সবাই মিলে এটা অনেক জায়গা আমরা পাহারা দিচ্ছি এবং যেন কেউ লুটপাট ভাঙচুর এগুলো না করতে পারে, এই আমাদের বক্তব্য। এটা আমরা স্পষ্ট আমাদের কেন্দ্রীয় সমন্বয়করা জানিয়েছে যে এটা কোনো অবস্থাতে কাম্য নয়। এটা আমরা রোধ করার জন্য আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছি। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় অনেকেই সরকারি অফিসে যাননি, স্কুলে পাঠাননি শিশুদের। পুলিশ না থাকার কারণে দেশে তো একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছে। পুলিশ হচ্ছে একটা কর্মবিরতিতে গেছে, না হচ্ছে ওরা নিজে থেকে ইচ্ছায় সরে গেছে, রাগ করে সরে গেছে, সেটা ওনারা জানে ভালো মতো। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসযজ্ঞের চিহ্ন। মঙ্গলবার বেসরকারি ভবনগুলো থেকে দিনভর সেসব জঞ্জাল পরিষ্কার করতে দেখা গেছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।